এরকমই আপনার বাড়িতে বিপদ আপদ আছে, স্বামী নাই, সন্তান গেছে, রোগ আছে, এগুলো আপনি প্রথমে আগে আল্লাহকে শেয়ার করুন। আল্লাহকে বলুন, আল্লাহ আমি আজকে বিপদগ্রস্ত, তুমি জানো, তুমি একমাত্র মালিক, তুমি আমাকে পরীক্ষা করছো, তুমি আমি জানি। আল্লাহ আমি তোমাকে এই মসজিদের জন্য কিছু দিব, এর বিনিময়ে ধৈর্য ধারণ করে আল্লাহ তুমি আমাকে ফলাফল দাও। একজন মহিলা, এই ঘটনাগুলো অনেক লম্বা লম্বা ঘটনা আছে, যে সাদকা দেওয়ার কারণে, দান দেওয়ার কারণে অনেকগুলো ভালো হয়ে গেছে। এরকম কোন মা বোন আছেন যে 1000 টাকা দেওয়ালা 10 জন মা বোন আছেন, 10 জন, আমি বেশি আদায় করবো না, 10 জন মেয়েদের কাছে চাইবো, বাপজি আপনাদের কাছেও চাইবো, যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দিতে পারেনি, কিন্তু ইসলামকে বিজয় করার জন্য তারা কত যে ত্যাগ তিতিক্ষা করতে হয়েছে তাদেরকে। তো আপনারা বলেন, একজন লোক বলেন আল্লাহর রাস্তে 10,000 টাকা দিলে বলে একটা এই মসজিদের জন্য, না এটা 5,000 টাকা আল্লাহর রাস্তে, 10,000 একটা দিয়েছি, নয় 5,000 একটা কলম। আমি একটু পরে নেমে যাবো, দুজনে আরো বাঘা বাঘা আলেম রয়েছেন। তা আমি একজন ছোট মানুষ, আসলেই ছোট, দেখতেও সব দিক দিয়ে ছোট, এই জন্য ছোট মানুষ হিসাবে আমি আপনাদের কাছে আবদার রাখছি, একজন মুসাফির হিসাবে একজন 5,000 টাকা দেনেওয়ালা, নই বলেন 10 জন 1,000 টাকা দেনেওয়ালা, তার জন্য আমি দোয়া করবো। 4টা মিনিট আমি সময় নিব, এই 4টা মিনিটের মধ্যে এই হতভাগা হাতে দিবেন একজন আছেন। আপনি তো জানেন যে আজকে মসজিদের জালসা, আপনি জানেনই মসজিদের জালসা, অতএব এই মসজিদের জালসা হিসেবে যখন জানেন, যদি আপনার মনে হয় যে আমি এটা টার্গেট করে নিয়ে এসেছি, তো বলেন টার্গেট আপনি কত নিয়ে এসেছেন, ওটাই আপনার দেখবো আজকে। না বসে থেকে 10টা লোক বলেছি 1,000 টাকা দিয়ে হবে না। মা বোন আপনাদের চেয়েছি 10 জন, যদি না হয় 500 টাকা আপনার জন্য আমি খাস করে দোয়া করবো। এতজন লোক আছেন, একজন বলেন আল্লাহর রাস্তায় মেহরবানি, আল্লাহ আপনার কমতি দিবেন না, বরঞ্চ আপনি আল্লাহকে দেন, আল্লাহ আপনাকে দেবে। আপনার মাল নষ্ট করেছে, আল্লাহ আপনাকে মাল দেবে। আপনি বলছেন মরিশাগার ফলন ভালো হয়নি, আরে ফলন ভালো হওয়ার জন্য আজকে আপনারা যদি মসজিদে দেন, আল্লাহ আপনার দেখবে দিল তাজা, যে বিপদগ্রস্ত হওয়ার পরেও বান্দা আমাকে আজকে দিয়েছে, কেউ জানবে না। আপনি শুধু চুপে চাপে দিতে, নাম বলতে হবে না। বলেন একজন আল্লাহর রাস্তায় নাই 1,000 দেনেওয়ালা, আল্লাহর রাস্তায় নাই, নাই কে বললে আছে, খালি মনে মনে ভাবছে একদিন দিব না, এরকম ভাবছেন নাকি? যদি চট দিয়ে দেন তো আরো ভালো, চট দিয়ে দিলে সব চাইতে বেশি ভালো, আপনি আলোচনা ভালো করে শুনতে পাবেন। একজন আল্লাহর রাস্তায় বলেন 1,000 দেনেওয়ালা, যদি না আছে আপনি বলেন নাই, আমি ইনশাআল্লাহ নাম লিখিয়ে দেবো, 1,000 দিয়ে দেবো। একটা 5,000 কলম চেয়েছি আল্লাহর রাস্তায়, ভাই নেই। এরকম মানুষের বৈশিষ্ট্য আছে জানেন, মানুষ দিবে না বলছেন, দেয় এক জায়গা থেকে টাকা ঢালবে তো ঢালবে, সারা সবই নিয়ে এলে জানটা বাঁচা, এরকম হয়। এমন সময় আছে যে মানুষ দিতে বাহাদুর, বেটা হয়ে যায়, দোলা হাত ভেঙে গেল, টাকা খুঁজে থেকে বের হবেই টাকা, তো ঠিক বা দেখবেন মানুষের মুখ আছে কি, আলেম ওলামা যদি টাকা চাই তো সহজে টাকা বের হয় না, 5 বার ভাবনা চিন্তা করে দিব কি দিব না। আর টাকাদের হাতে যদি পড়ে যায় তো আল্লাহ কসম বলবে না যে দিব না। ডাকাতের হাতে যখন পড়ে যাবার গলাতে যেমনি পড়ে তবে জানটা বাঁচা, পকেটে মোবাইল তো পেয়ে যাচ্ছে, সব মানে আপনাকে বাঁচতে হবে। এটা কত গুরুত্বের সঙ্গেও করে, তো ঠিক তেমনি হবে যদি আখিরাতের বিষয়টা ভাবতে যে আমাকে পাকা হতে হবে, সেদিন তো আপনি মালধন টাকা আপনি নিয়ে যাবেন না, সব রেখে যাবেন, ছেলে মেয়ে সব আনন্দ ফুর্তি করবে, আপনাকে নিয়েও ভাববে না। কি নাম? ইদ্রিস চাচা ইদ্রিস, তিনি দিয়েছেন এই মসজিদের জন্য 1,010 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াতিনা বারাকাল্লাহ। আল্লাহ তুমি তাকে আল্লাহ কবুল করে নাও, আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আপনি আশা পূর্ণ করুন। বাবা মায়ের জন্য দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াতিনা বারাকাল্লাহ। রব্বুল আলামিন একজন 1,010 টাকা, একজন 500 টাকা। আল্লাহ মা বাবার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ জানি
না তোমার কাছে হাজিরে আসে, জানি না কি হালাতে আছে রব্বুল আলামিন। অন্ধকার ঘর, আল্লাহ সাহেব পিছর ঘর, বাড়ি কানসারি 1010 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাইহি হায়াতাল্লাহ বারাকাল্লাহ ফি আলিকা ওয়া মালিকা। আর একজন দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাইহি। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। কেউ দেশে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। আল্লাহ তুমি বালা মুসিবত দূর করে দাও, রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ তাদেরকে তুমি সুখে সালামতে রাখো, আমিন সুম্মা আমিন। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালঙ্কি আইনা তোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালঙ্কি আইনা তোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। লাশ হয়ে যাবে আপনি যখন মারা যাবেন, মা কাঁদবে, ভাই কাঁদবে, বন্ধু কাঁদবে, বাপ কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে, কেঁদে তারা আপনাকে বিদায় দিয়ে দেবে। এই জন্য আমি অনেক সময় কথাটা বলি, যখন আপনি মরে যাবেন, মাল ধন টাকা পয়সা আপনার হাতে যদি ঘড়ি থাকেন, এই ঘড়িটা আপনার হাত থেকে কেড়ে না হবে। দামি মোবাইল আপনার পকেটে থাকবে, ওই মোবাইলটা আপনার পকেট থেকে বের করে নেওয়া হবে। বাবা মায়ের জন্য একজন দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাইহি। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। বাবা মায়ের জন্য একজন দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাইহি। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ বাবা জানি না কি হালাতে আছে, যে আমি একটা কথাটা বলছিলাম, আপনি যখন মরে যাবেন তখন আপনার মালামাল টাকা পয়সা সম্পদ খাবে লোকে। আপনি মরে যান, টাকা পয়সা যা আছে সব খাবে লোকে। আর যখন আপনি মরে কবরে চলে যাবেন, তখন আপনার দেহটা খাবে পোকাতে। দুনিয়াতে আপনি মাল টাকা পয়সা রাখলেন, এগুলো আইসের মাল, এগুলো খাবে লোকে। আর যখন আপনি কবরে চলে যাবেন, তখন আপনার লাশটা খাবে পোকাতে। আপনার কেঁদে কোনো লাভ হবে না। দুনিয়া আপনার কেউ নয়, আপনি এসেছেন একা, যাবেন একা। আপনি যখন মারা যাবেন কেউ আপনাকে রাখবে না, নাকে আপনার কিনা রুমাল দিবে। যদি গন্ধ ছুটে রুমাল দিয়ে আপনাকে কবরে তাড়াতাড়ি রেখে আসবে, এক বন্ধু তারা লেখ করবে না। অতএব কবর কিনে একটু ভাই করুন। দুনিয়ার মালামাল এটা আল্লাহ পরীক্ষা করেছেন, এটা আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছেন। আসলে ধন সম্পদ গাড়ি বাড়ি টাকা পয়সা এগুলো কিন্তু আমাদের নয়, এগুলো হচ্ছে ওয়ারিসের মাল। বলেন ভাই মা বোন আপনারা নেই? আচ্ছা সিমেন্ট গুলো যদি লেখা তাও তো হয়, সিমেন্ট গুলো যদি 20 বস্তা হয়, দেখেন ছেলে মেয়েদের জন্য করেন আপত্তি নাই, তবে ছেলে মেয়ে যদি আপনার কাজে লাগলে ভালো, যদি কাজে না লাগে তাহলে আপনার গেল। কাজে লাগলে ভালো, নাহলে আপনি গেলেন। সিমেন্ট গুলো দেখাতে পারেন, এখানে লিখছে যদি এই লোকের মধ্যে যদি আপনারা 20 জন সিমেন্ট গুলো দিতেন, 20 জন আল্লাহর রাস্তে। মা বোন আপনাদের সুন্নাতি দানগুলো যদি থাকে, নিয়াত করেছেন হয়তো অনেকে, এরকম মা বোন আছে যে একটা হাতের আংটি আজকে আপনি খুলে দেবেন আল্লাহর জন্য, মসজিদের জন্য, মসজিদকে নির্মাণ আবাদ করার জন্য। কোন মা বোন আছেন যে একটা আংটি খুলবেন, স্বামীর জন্য খুলবেন? আর একজন ভাই একজন বাবজি 2 ব্যাগ সিমেন্ট এবং 100 টাকা নগদ। আর একজন আপনার জন্য 200 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া বারাকাল্লাহ। আসলে বাপ মা অমূল্য ধন। একটা বাইক পাওয়া যাচ্ছে না গো, একটি বাইক মোটরসাইকেল পাওয়া যাচ্ছে না। ভুলবশত যদি কেউ নিয়ে যেতে থাকেন, তাহলে মোটরসাইকেল স্ট্যান্ড যেখানে আছে আর কি, সেখানে একটু দয়া করে নিয়ে এসে রেখে দেবেন। মোটরসাইকেল স্ট্যান্ডে বাইকটা রেখে দেবেন। তো যাই হোক, দেখেন 4 মিনিট চেয়েছিলাম, মনে হয় 4 মিনিট হয়ে গেল। ও মেয়েদের দিকে গেছে, আপনারা লিখিয়ে দেন ওখানে গেছে 400 500। আর যদি আংটি খুলেন তো সরাসরি দিয়ে পাঠাবেন।
আংটি কিংবা মালা কিংবা হাতের বালা যদি থাকে ইনশাআল্লাহ অন্তত আমার হাতে দিবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য হতভাগা আমি দোয়া করবো। আর 1000 টাকা কি মাশাআল্লাহ, আমার নাম দিয়ে মাশাআল্লাহ 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া বারাকাল্লাহ। 1000 টাকা দিয়েছেন আল্লাহ। আল্লাহ তুমি আল্লাহকে দান করে নাও, দান কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি সফল করে দাও, রুজি রোজগারে বরকত দাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। মা বাবা বলেন তাড়াতাড়ি। আকাশ হতে নাই রে চন্দ্র কি করিবে। ফোন পে দিয়েছে মাশাআল্লাহ 400 টাকা বাকি আছে মাশাআল্লাহ। বেনামিতে 5000 টাকা লিল্লাহি তাকবীর। আরে ভাই ঠিক নাই দিবে তো মুখে তালা দাও কি বের রাখবেন, একবার দেন একবার লাগান না গো, ঠিক বের হবে না বের হবে। নাই আছে তো তার মুখে তো কথা আছে, এটা তো তালাটা বন্ধ করা নেই। তো ফোন পে 5000 টাকা দিয়েছেন বেনামিতে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া বারাকাল্লাহ ফি আলিকা ওয়া মালিকা। আল্লাহ তুমি দান কালা তুমি কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। আল্লাহ বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ তুমি তাদেরকে সহি সালামত রাখি দাও। আমিন সুম্মা আমিন। আমরা হইলাম মাটির মানুষ, আমরা হইলাম মাটির মানুষ, মাটি হবে বিছানা। অন্ধকারে নাই রে বাতি, খালি হাতে যাইও না। অন্ধকারে নাই রে বাতি, খালি হাতে যাইও না। আমরা হইলাম মাটির মানুষ, মাটি হবে বিছানা। অন্ধকারে নাই রে বাতি, খালি হাতে যাইও না। অন্ধকারে নাই রে বাতি, খালি হাতে যাইও না। দাঁড়িটা পড়ছে তাফাজুল আনসারী ইয়াকমুর এই যে কোন কারণ সেটা ওই যে না পুরে এটা দিতে কোন বাপ রে এরকম পাওয়া লাগাবো মুখটা এরকম উঁচা না 40 কেজি তো ভরবে না। তো দিতে গেলে 1 কুইন্টাল দিতে হবে, এটা মারা যায় একটা দান। আর আল্লাহ দিছেও দেখতে পাচ্ছি ভুট্টা চাষ ধান চাষ হচ্ছে। তো নাই 1 কুইন্টাল করে এক মন দিয়ে 1 কুইন্টাল করে দেব না, আল্লাহ রাস্তায় আল্লাহ দিবে। বলেন তো আপনি একটা বলেন তো 1 কুইন্টাল হোক না আল্লাহ রাস্তায়, 1 কুইন্টাল হোক আল্লাহ রাস্তায়। দেখেন তাড়াতাড়ি দেন, আর আছে ছেড়ে দিকার বক্তা বসে আছে, তারা উনার হাতে আপনারা দিবেন। আমি চাইছিলাম চাবো তো কিছু করার নেই, আর হলে একটু সময় লাগবে তো যাও। আরেকজন দিচ্ছে 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি দিন 1 কুইন্টাল লিল্লাহি তাকবীর। এতই হলো হয় গো মন মরা। মানে বিবির কথা শুনেছেন নাকি যে মৌলবি যত করবে কোন কথা থাকবে একটা বলে সব বিবির আগে চলছে, সব মুখ খুলেন না গো। দেখেন চাইলাম আপনারা তো খুশি হওয়ার কথা যে 1 মন আপনি 1 কুইন্টাল না গোটায় কত হলো, গোটা 60 কিলো বেশি দিল। এটা কম সম বিষয়, এটা ভালো বিষয় গো। যাই হোক দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া বারাকাল্লাহ। আল্লাহ তুমি দান কালা তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তার রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ তুমি দান বরকত দাও। বেনামিতে দিয়েছেন 110 টাকা। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া বারাকাল্লাহ। আমিন সুম্মা আমিন। যাই হোক দানের বহাল আছে না, আলোচক বসে আছেন, তিনার হাতে দেন, তিনি আলোচনা করবেন। তিনি বসে আছে অনেকক্ষণ থেকে। তো যাই হোক আমি এখান থেকে বিদায় নিচ্ছি। তো বিষয়টা ছিল সবর ধৈর্য ধারণ করুন। একটা হাদিস পড়ছিলাম যে লাইসা শাদীদু বিসসুরা ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। বলছে বাহাদুর সেই ব্যক্তি নয়, শক্তিশালী ওই ব্যক্তি নয় যে লোকটা একবার ফুসকে। অনেক আছে যে বাহাদুর শক্তিশালী, যদি একটা শক্তিশালী লোকের পায়ে দিয়ে খতম করে বোঝা মেরে দেন সারা তো ভেঙে দেবো করে এখনই পাওয়ার। তো এটা বেশি শক্তিশালী বাহাদুরকে
শক্তিশালী ওই ব্যক্তি বিষ্ণু বলছেন যে নিজেকে রাগ কন্ট্রোল করতে পারলো, মানে আপনার মারার ক্ষমতা আছে, তাহলে আমরা আপনি সহ্য করিলেন। ওই সবচাইতে শক্তিশালী ওই ব্যক্তি, বাহাদুর ওই ব্যক্তি যে নিজেকে কন্ট্রোল করতে পারলো, রাগকে দমন করলো, নিয়ন্ত্রণ করলো, সহজ করে নিল না, আমি ওকে মারবো না, ছেড়ে দিলাম। এ হচ্ছে সবচেয়ে শক্তিশালী। তাহলে শক্তিশালীকে যে মারতে পারে ও না, শক্তিশালীকে হাতে মশাই যে নিজেকে রাগকে কন্ট্রোল করতে পারে। আসলে সব জিনিসে রাগ থাকলে ছাড়খার, রাগ কন্ট্রোল করুন, আপনি শান্তিতে ঘুমাবেন। 2 ফাইট করে আপনি শান্তিতে ঘুমাতে পারবেন না, বরং আপনি 1 ফাইট খেয়ে আপনি শান্তিতে ঘুমাতে পারবেন। উসরা টেনশনে পড়বে, ঘুরবে। যাই হোক, আরেকজন দিয়েছেন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া বারাকাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে নাও। এখান থেকে আলোচনা শেষ করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান, জাযাকাল্লাহু